আজকে একটা বিশেষ দিন। আপনারা জানেন যে আমাদের ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই নতুন সরকার এসেছে। নতুন সরকার আসার পরে আমাদের উপদেষ্টা মহোদয় যেদিন মেট্রো রেল ভিজিট করলেন সেদিন উনি নির্দেশনা দিয়েছিলেন যত দ্রুত সম্ভব শুক্রবারে যাতে মেট্রো রেল চালনা করা হয় এবং কাজীপাড়া মিরপুর স্টেশনকে সংস্কার করে মানুষের উপযোগী করে যাতে জনগণের শান্তি এবং স্বস্তি আনানো হয়। আমরা চেষ্টা করেছি। আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে আমরা শুক্রবার বিকালবেলা এখন 3:30 থেকে চালু করেছি। এটা আমরা দেখি সামনের দিনগুলোতে ডাটা কালেকশন করব, তারপরে পরবর্তীতে কীভাবে এটাকে অ্যাডজাস্ট করে আমরা দেখব। তো আজকে একটা ঐতিহাসিক দিন। আমি বলবো মেট্রো রেলের যে বাংলাদেশের অভিযাত্রা সপ্তাহে 7 দিনেই চলবে এখন। এটা একটা নতুন অভিযাত্রা আমাদের শুরু হলো। আমাদের উপদেষ্টা মহোদয়ের একটা নির্দেশনা ছিল কাজীপাড়া এবং মিরপুর স্টেশন যত দ্রুত সম্ভব সংস্কার করে চালু করার জন্য। আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে আমরা স্থানীয়ভাবে কিছু মেকানিজম অ্যাপ্লাই করে কিছু লোকাল প্রকিউরমেন্ট করে এবং আমাদের যে যন্ত্রপাতি ছিল মিরপুরে কিছু ভালো ছিল 2-4টা, এগুলা আমাদের ডিসপ্লে সেন্টার আমাদের ল্যাবে যে জিনিসগুলো ছিল যেগুলো আমাদের এখানে প্রয়োজন সেগুলো এনে আমরা লাগিয়ে এখন কাজীপাড়াকে আজকে চালু করলাম। মিরপুরের জন্য একটা হাই পাওয়ার টিম করা হয়েছে আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে, জনাব নাফিউল হাসান সাহেবের নেতৃত্বে। এই টিম এখন প্রত্যেকটা জিনিস কারিগরি লোকজন সেখানে আইটেম ওয়াইজ চেক করছেন। আইটেম ওয়াইজ চেক করার পরে 7-8 দিন লাগবে আরও। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কী ধরনের ক্ষতি হয়েছে চূড়ান্ত বিচারে, এবং সেই মালামালগুলি দেশে বিদেশে আমদানি করে কতদিন সময় লাগতে পারে এবং কী পরিমাণ ব্যয় হবে। এই মুহূর্তে ব্যয়ের কথাটা আমরা বলতে পাচ্ছি না, তো ধারণা করছি যে যেটা আগে বলা হয়েছিল তার চেয়ে কম হবে, বেশি হবে। যেহেতু এটা পরীক্ষা দিন আছে, কারণ আমরা তো জানি না কোন সিস্টেম কতটুকু লাগবে। এই মুহূর্তে তো ডিফিকাল্ট আছে রিগার্ডিং আমাদের মিরপুর 10, সুতরাং এটা এই মুহূর্তে মনে বলাটা সমীচীন হবে না, কারণ বলার মতো অবস্থা আমি নাই। আই হ্যাভ নো কারেক্ট ইনফরমেশন, তাহলে আমি আপনাকে কীভাবে বলব। বাট আমরা যেটা ধারণা করছি ওইটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের যে নীতি আদর্শ কৃচ্ছ সাধন করা, সেটা আমরা সর্বোচ্চ মাত্রায় করবো যাতে করে ব্যয় কোনোভাবে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যয় না হয়। জেনারেল কথাই বলছে, আজকেরও তো একটা ইম্প্যাক্ট আছে। আজকের ইম্প্যাক্ট এবং সাপ্তাহিক ইম্প্যাক্টগুলো বিবেচনা করে যাত্রীদের টার্ন ওভার বিবেচনা করে ডাটা অ্যানালাইসিস করে আমরা পরবর্তীতে এটার সিদ্ধান্ত নেব। আমাদের টাইম কিন্তু 3.5 মিনিটে নামিয়ে আসা আমাদের আলটিমেট টার্গেট। রাতের বিষয়টা ডাটা কালেকশন চলছে আমাদের, কী পরিমাণ যাত্রী শেষ ট্রেন অ্যাভেল করছে এটা ডাটা কালেকশন করার পরে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। একটু সময় লাগবে, আমরা দেখি।